ওয়েলকাম ব্যাক টু পোডিয়াম। ফিরে এসেছি নতুন এপিসোড নিয়ে, সেই সব দিনগুলি। উত্তেজনাময় ৮০-র দশক, নির্ভেজাল আনন্দ, আবার আশেপাশের অস্থিরতা। বাড়িতে নতুন টিভি সিরিয়াল, টিভিতে বিজ্ঞাপনের দিকে হাঁ করে চেয়ে থাকা, মহানায়কের অকাল মৃত্যু, এশিয়ান গেমস, কপিল দেবের বিশ্বকাপ জয়, রাকেশ শর্মার অন্তরিক্ষে যাত্রা, ইন্দিরা গান্ধীর নির্মম হত্যা, রাজীব গান্ধীর উত্থান, পাঞ্জাবের টালমাটাল, অ্যান্টার্কটিকা অভিযান, ভোপালে গ্যাস ট্র্যাজেডি আর পাবলিক সেক্টরের রমরমা, বিজ্ঞাপন জগতের গ্ল্যামার, অতিরঞ্জিত হিন্দি আর বাংলা সিনেমা, আর আকাশে বাতাসে ডিস্কোর সুর, সবই এখন স্মৃতি সুমধুর। এই সবই শুনবো বন্ধুদের আড্ডায়। প্রথম এপিসোড যখন টেলিভিশন এলো, 2 এপিসোডে শুনুন। ভালো লাগলে বন্ধুদের ফরওয়ার্ড করে দিন। কেমন লাগলো, কিভাবে আরো ভালো করা যায় কমেন্টসে জানিয়ে দিন। চলুন শুনি যখন বাড়িতে টেলিভিশন এলো। এই এপিসোডটা শুরুই করলাম ওই সময়কার একটা অতি পরিচিত সুর দিয়ে। I'm sure everybody who were growing up in 70s and early 80s and have a sharp memory would have recognized this sound. I'm also sure it is still embedded in their memories. আমার খুব দুজন প্রিয় বন্ধু, তাদেরকে ডেকে এনেছি। একজন নাঙ্গোটিয়া দোস্ত, আর একজন বয়সে বেশ দূর, বন্ধুত্বের আবার বয়স হয় নাকি। একজন আইআইটিতে পাশ করে টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে জার্নালিজম করে দেশে বিদেশে টিভি সিরিয়াল আর ড্রামা প্রডিউস করেছে, এখন বোম্বাইয়ে থাকে আর ফিল্মের জন্য স্ক্রিপ্ট লেখে, অনিরুদ্ধ মিত্র। আরেকজন ইকোনমিক্সের কৃতি ছাত্রী, আমরা কিছুদিন একসঙ্গে কাজও করেছি, এখন দুবাইয়ে একটা মার্কেট রিসার্চ কোম্পানির সঙ্গে যুক্ত, দোলা দাশগুপ্ত লাহিড়ী। হাই দোলা, হাউ আর ইউ? Hi Ranabir, I'm fine. আর অনিরুদ্ধ, কেমন আছিস? আমি খুব ভালো আছি রে রণবীর, তোর খবর বল। Where were you when television came to your house? We were in IIT Kharagpur in the campus when we got our first television home. কোন শহরে ছিলি তুই যখন তোর বাড়িতে প্রথম টেলিভিশন এলো? দেখ, আমার যতদূর মনে পড়ে সালটা ছিল 1970। চন্দ্রনগর থেকে আমরা দিল্লি চলে গেলাম। নানা বাড়ির ছাদে দেখতাম পায়রাদের বসার বেশ স্ট্যান্ড ফিট করা। তো জিজ্ঞেস করাতে বাবা বলল ওটা টেলিভিশন এরিয়াল। অ্যান্টেনা কথাটা বাবা তখন বোধহয় জানতো না। মা বলল রেডিওতে শুধু আওয়াজ থাকে, টেলিভিশনে ছবিও থাকে, তাজ্জব ব্যাপার। অনেক ভাবলাম, মাথার ব্যাপারটা ঢুকলো না। যাই হোক, প্রথম টিভি দেখলাম প্রতিবেশী এক সর্দারজির বাড়িতে। শনিবার বাংলা ছবি দেখানো হবে, সত্যজিৎ রায়ের মহাপুরুষ ও কাপুরুষ। তা গেলাম দেখতে। টিভিতে বোধহয় বলেছিল মানে আগেই ছবিটা কমেডি, তো অনেক বাচ্চাদের ভিড় হয়েছিল। বুঝতেই পারছি সকলে খুবই হতাশ হয়েছিল। কেউই ছবিটা দেখে কিচ্ছু বোঝেনি, আমিও কিছু বুঝিনি।
এরপরে 1979-তে আমি তখন মাদ্রাসায় পড়াশুনো করি। তা মা একদিন চিঠিতে জানালো যে বাড়িতে এক নতুন অতিথি এসেছে। কেন জানি না, আমি মোটামুটি ধরে নিয়েছিলাম যে আমাদের বাড়িতে বোধহয় টেলিভিশন কেনা হয়েছে, মা আমাকে একটা সারপ্রাইজ দিতে চায়। কারণ কিছুদিন পরেই আমার গরমের ছুটিতে বাড়ি যাওয়ার কথা ছিল। মনে আছে কোন ব্র্যান্ডের টিভি ছিল? Ore Baba, brand selection was a tremendous exercise. So BPL, Onida, Sany, Sonodyne, এরকম, there were few companies. But then Uptron was chosen because they had a dealer within the campus. So Baba immediately decided that Uptronic কেনা হবে because it will be easy to maintain this, that. So he went to buy the TV. সেই সময় বাড়িতে মানে হিউজ এক্সাইটমেন্ট। সো ফার্স্টলি where the TV will be placed. Now, TV those times used to be huge ones with a TV trolley. So finally decided holo that it will be in Babamar bedroom because of two reasons mainly. One is that they will be able to monitor ke TV dekhche, kokhon dekhche, and secondly, it was a big bedroom, and so distance was very important, that we have to watch the TV from a distance. So খাট ফাট সরিয়ে অনেক পুরো ইয়েতে করে একটা জায়গা করা হলো for the TV. And the TV came, and along with the TV trolley, so the TV was kept, it was covered by the plastic, and then তার উপরে একটা TV cover, কাপড়ের একটা embroidery করা মা got from somewhere. TV কে তো সাজানো হলো, and then maintenance, it will be only on Ma. So she will wipe the TV with a নরম কাপড়. No one else is allowed to touch the TV সেই সময়। আর দূর থেকে যেন টিভি দেখা যায়, তাই জন্যে সমস্ত চেয়ার্স খাট ফাট সরিয়ে টরিয়ে। আর আমার ওপর সব থেকে বেশি রেস্ট্রিকশনস, মি বিং দি ইয়াংগেস্ট। সো টিভি অন করতে গেলেও আই হ্যাভ টু টেক সামওয়ানস পারমিশন, কারোর সুপারভিশনে আই ক্যান সুইচ অন দ্য টিভি। অ্যান্ড দেন স্টাফ লাইক আমি কি দেখছি, কতক্ষণ দেখছি, সব কিছু সামওয়ান উইল মেনটেন। সো এরকম মানে প্রচুর রেস্ট্রিকশনস দিয়ে একটা ভীষণ এক্সাইটিং ডে, ফার্স্ট ডে টিভি এলো আমাদের বাড়িতে, অ্যান্ড নিউ ফেজ অলমোস্ট স্টার্টেড ইন আওয়ার লাইফস। মডেলটা ছিল ক্রাউন, একটা শাটার দিয়ে খোলা বন্ধ করা যেত, মানে চাবিও বোধহয় লাগানো যেত। দিল্লিতে আমরা বারসাতি বাড়িতে থাকতাম, সুতরাং একটাই ঘর ছিল। তা ওই টিভিরও জায়গা হলো আমাদের আরও 5 জনের সঙ্গে মিলেমিশে থাকতাম। I remember we had our first TV, Konark. It had a shutter. Amazing, that had a lock and key. মনে হয় মা ওটাকে রাত্রিবেলা লক করে রাখতো। আমার মনে হয় ওটা একটা চাইল্ড লক সিস্টেম ছিল। বাট টেল মি, হোয়াট প্রম্পটেড ইউ টু বাই টিভি? মানে ফর এক্সাম্পল, আমাদের বাড়িতে টিভি ছিল না। এশিয়ান গেমস 82-তে বোধহয় প্রথম টেলিভিশন এলো। তার আগে আমরা পাশের বাড়িতে যেতাম চিত্রহার দেখতে। আমার বেশ মনে আছে 1976-এ মন্ট্রিয়াল অলিম্পিক্স চলছিল, আর আমাদের পাড়ায় থাকতেন গুপ্ত জেঠু। তো গুপ্ত জেঠুর বাড়িতে আমরা এই 8:30 থেকে 9:30 হাইলাইটস দেখাতো। আর সেই সময় পেপারে পড়ছি নাদিয়া কোম্যানেচি বোধহয়, নাদিয়া কোম্যানেচি প্রায় প্রত্যেকটা ইভেন্টে 10-এর মধ্যে 10 স্কোর করছে। তো দেখার একটা দারুণ ইচ্ছে। তো 8:30টার আগেই আমরা পড়াশোনাটা শেষ করে আমরা গুপ্ত জেঠুর বাড়িতে, আমি, আমার ভাই, আমার বাবাও যেত, আমরা মন্ট্রিয়াল অলিম্পিক্সের হাইলাইটসগুলো দেখতে যেতাম। তো এইভাবে আমাদের চলছিল টিল 1982। আমার বাংলাদেশ থেকে আমার পিসিমশাইরা এলো। ওরা দেখলো যে আমরা এই সন্ধেবেলার দিকে আমরা 2 ভাই, বা কখনো কখনো মা, আর কখনো কখনো বাবাও, মানে যদি খুব ভালো প্রোগ্রাম থাকে। বাবা খুব লন টেনিসের ভক্ত ছিলেন, তো উইম্বলডন দেখার জন্যে এই পাশের বাড়ি আঙ্কেলে যাচ্ছেন। তো একদিন বিকেলে ডিসকাশন হলো যে আমরা এরকম সন্ধ্যেবেলার দিকে চলে যাই কেন, আমরা বাড়িতেই টিভি কিনে নিতে পারি না কেন।
তখন বাবার একটা বাড়ি করেছেন, তো বাড়ির জন্য বোধহয় লোন টোন শোধ করার ব্যাপার ছিল। তো উনি তখন বললেন যে আমি কিছু কন্ট্রিবিউট করতে রাজি আছি। তো সব মিলিয়ে একদিন হঠাৎ দেখলাম যে বাড়িতে ডিসকাশন হচ্ছে যে কি টিভি আনা যায়। তো বাবা বন্ধুদের সঙ্গে ডিসকাস করে আলটিমেটলি ডিসাইড করলো যে কোণার্ক টেলিভিশনটাই নাকি দারুণ টেলিভিশন। সেই কোণার্ক টেলিভিশন বাড়িতে এলো। তো তোদের কি এক্সপিরিয়েন্স বাড়িতে টিভি আসার? Actually, the entire credit of TV in my home is mine. হ্যাঁ মানে অলিম্পিক গেমসের হাইলাইটস দেখা, এশিয়ান গেমস, এগুলো তো ছিলই টাইম টু টাইম। বাট মহাভারত বিকেম আ উইকলি অ্যাডিকশন। সানডে সকাল হতেই রেডি টেডি হয়ে সঙ্গে সঙ্গে পাশের বাড়িতে চলে যেতাম। ওখানে আমার সিট পাক্কা ছিল একদম। তো মহাভারত দেখার পরে তারপর পাশের বাড়ির আন্টির সঙ্গে, পাশের বাড়িতে আমার যে বন্ধু আছে তার সঙ্গে টাইম স্পেন্ড করা, তারপর আন্টি কিছু খাবার দিচ্ছেন সেগুলো খেয়ে টেয়ে মানে যথেষ্ট ফান সেরে বাড়ি ফিরতাম। তো যেরকম রণবীর তুমি বললে যে বাবাদের একটা সবসময় একটা ফিয়ার থাকে যে টিভি বাড়িতে আসা মানে এই পড়াশোনার একটা রেস্ট্রিকশন, বাট উই ম্যানেজ টু লাইক ডু ফাঁকিবাজি ইন স্পাইট অফ নট হ্যাভিং টিভি। ইনফ্যাক্ট টিভি না থাকাটাকেই একটা এক্সকিউজ করে তার সঙ্গে তো ঘ্যান 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 চালিয়ে যেতাম যে সবার বাড়িতে টিভি আছে, উই অলসো নিড আ টিভি। এরকম কারোর বাড়িতে গিয়ে দেখতে ভালো লাগে না। অ্যান্ড বাবা অলসো ফেল্ট দ্যাট হ্যাঁ আমি সানডেটা পুরো দিনটাই অলমোস্ট একটা মহাভারতের নাম করে বেরিয়ে ঘুরে নেচে ফিরছি বাড়ি। সো এনিওয়ে ফাইনালি মহাভারত তো সরি টিভি তো এলোই বাড়িতে। অ্যান্ড ইয়েস রণবীর, মানে তুমি যেরকম বললে আর কি, চিত্রহাট তো মানে বিগ অ্যাট্রাকশন। ওয়েডনেসডে 8 PM সেই চিত্রহাট দেখার জন্যে মানে বিকেল থেকে এক্সাইটমেন্ট কখন চিত্রহাট দেখব। সো ইন জেনারেল দ্য হ্যাপিনেস ফ্যাক্টর ইনক্রিজড ইন দ্য হাউস আফটার টিভি কেম। ফ্যামিলি আমরা সবাই মিলে একসঙ্গে বসে অনেক সিরিয়াল দেখতাম। তারপর বাবা মাও দাদা সব আস্তে আস্তে মহাভারত দেখা শুরু করলেন। দেন অনেক সিরিয়াল আমি আর দাদা শুয়ে পড়ার পরে হয়তো বাবা মা দেখতেন। সো একটা পিস বাড়িতে, ঘ্যান ঘ্যান ওভার, একটা ফ্যামিলি টাইম, বাবা মা খুশি, আমরা খুশি। সো ইন জেনারেল ওই বোকা বাক্স আর হোয়াট এভার দ্যাট ম্যানেজ টু ব্রিং আ স্মাইল ইন দ্য হাউস হোল্ড, এটা কিন্তু বলতেই হবে। তোদের ফেভারিট প্রোগ্রাম কি ছিল? সিরিয়াল বা কোনো টিভি প্রোগ্রামস বা গেমস, সেটা কি ছিল? টিভির সঙ্গে আমার কিন্তু বিশেষ কোনো একটা অ্যাটাচমেন্ট ছিল না। আমি খুব একটা হিন্দি সিনেমার ভক্ত ছিলাম না। তবে হ্যাঁ, ইলেকশন রেজাল্টের সময় ওই পুরস্কার পাওয়া ছবিগুলো দেখানো হতো, সেটা বেশ ভালো লাগতো। কারণ ওই ধরনের ছবি তো নর্মালি হলে রিলিজ হয় না। তো ওইটা একটা মানে টেলিভিশন ওয়াজ আ উইন্ডো, যেখানে এটা বেশ দেখা যেত, খুব ভালো লাগতো। ক্রিকেট ম্যাচ দেখা নিশ্চয়ই একটা আনন্দ ছিল, খুব বড় আনন্দ। কিন্তু তখন তো ইন্ডিয়া বেশিরভাগ সময় হারতো। রবিবার দিন সকালে বিনোদ দুয়ার একটা পাঁচমিশালি প্রোগ্রাম হতো, দেখতাম ওটা। গোলাম আলীর চুপকে চুপকে গান তো সেই প্রথম শোনা। টিভি আসার পর থেকে এভরিথিং ইউজ টু বি ফেভারিট। ইনফ্যাক্ট দুপুরবেলা watching a UGC program where they are showing how to clean up weeds and all that, সেগুলো ভালো লাগতো দেখতে। But then jokes apart, there were some lovely serials that used to be telecasted during that time. সো তার মধ্যে যেগুলো জাস্ট টপ অফ মাইন্ড মনে আসছে, দোজ আর ওয়াগলে কি দুনিয়া, মালগুড়ি ডেজ। there were two বিদেশি সিরিয়ালস, একটা ওশিন, it was used to be a Japanese serial, and Bodyline. Oof, that was awesome, ক্রিকেটের ওপরে। And then Shahrukh Khaner few serials like Fauji, Circus, then Dil Darya, then there used to be one Dusra Keval.
তারপরে the popular ones हम लोग, चुनौती, बुनियाद, नुक्कड़. There used to be a very nice serial called Indradhanush. Then the inspiring serials like Rajni, Uran, and Renuka Saner Surabhi, that used to be very popular. My particular favorite was a serial called Phir Wahi Talash. So it was a love story between a very poor guy who was studying to be a doctor and a girl from a very wealthy family. তো ভীষণ সুইট একটা সিরিয়াল, ওই বয়সে প্রচণ্ড ইম্প্যাক্ট করেছিল ওটা। মেবি ইন মাই teenage had just started, and watching that sweet love story, really loved it. Plus of course Chitrahan and Mahabharat তো ছিলই। তো এগুলোর মধ্যে কিছু কিছু সিরিয়াল লাইক ওয়াগ লেকের দুনিয়া সবাই মিলে একসঙ্গে the family used to watch, মা বাবা দাদা আমি, and we used to have a laugh together. তারপরে নিউজ যখন দেখার হতো, যত না নিউজটা শুনতে ভালো লাগতো তার থেকেও মাসমেরাইজড হয়ে দেখতাম শোভনা জগদীশ, দেন সুনীত টন্ডন, নীতি রবীন্দ্রন. I mean, so smart, so nice. I mean, it was a mesmerizing experience for us watching the serials, the actresses there. Renuka Shane was always my favorite. পরে অনেক পরে ওর সৈলাব, ইমতিহান যতগুলো সিরিয়ালস হয়েছে ইন 90s, মিডল অফ 90s, সবই আমি দেখার চেষ্টা করেছি. I mean, some awesome memories of Doordarshan serials. টেলিভিশন অ্যান্টেনা নিয়ে একটা ইস্যু ছিল। অ্যান্টেনাটা ঝড় হলে বা উপরে কাক বসলে অ্যান্টেনাটা ঘুরে যেত, ঘুরে গেলেই টিভিতে ঝিরঝির আসছে না, আবার উপরে ওঠো, উঠে গিয়ে দেখো, বাবা মা চেক, হ্যাঁ আর টু না এখনো ক্লিয়ার হয়নি, আর টু হ্যাঁ এসে গেছে হ্যাঁ নেমে আয় এবার এসে গেছে। তো এইটা একটা প্রায় উইকলি রিচুয়াল ছিল। তো তোদের সঙ্গে এরকম কিছু একটা ঘটতো? Yes. The antenna issue, oh my God. I mean, that was a big thing in those days. মানে টিভির একটা বিরাট ব্যাপার। তো while we are watching the TV, মাঝে মাঝে ঝিঝি সঙ্গে সঙ্গে someone will say, এই antenna ঘুরে গেছে. So this antenna ঘুরে যাওয়া could be generally due to a ঝড়, or could be something like a কাক বসেছে, whatever. I mean, the antenna used to be so fragile that কাক বসলেও antenna ঘুরে গেল. And especially the Bangladesh antenna, which used to be like a eye antenna পাশে লাগানো, সেটা তো মানে কমপ্লিট নড়বড়ে একটা ব্যাপার. So now how to fix the antenna? So almost মানে there used to be like 3 people, একজন next to the TV, একজন midway down the stairs, মিডওয়ে আপ দ্য স্টেয়ার্স, আরেকজন ছাতে. সো ছাতের অ্যান্টেনা ঘোরানো হচ্ছে, সে চিৎকার করছে হলো. সো যে মিডওয়ে স্টেয়ার্সে সে আবার টিভির পাশে যে তাকে চিৎকার করে বলছে হলো, না হয়নি, কাঁপছে, হয়েছে, ডান ওকে এই না আবার. সো আই মিন, ও গড, ওই সময় মানে মনে হতো যে একটা ভীষণ ভালো সিরিয়াল, তার মধ্যে সাডেনলি অ্যান্টেনা ঘুরে গেল, অ্যান্ড uh, uh, so much of issues we are facing. But now when we look back, I mean, those were such sweet situations. I mean, so much of fun. I mean, and the entire family is involved in correcting the antenna direction, and no one actually has a solution. It's just a trial and error. করে যাও, and then মানে the entire household is bursting in happiness when finally the antenna is fixed. আর যে করলো ব্যাপারটা, ছাদ থেকে নামছে, সে তো মানে পুরো নাইট ইন শাইনিং আর্মার, তার মানে বিরাট ক্রেডিট আর কি. So these were, I mean, such fond memories. I mean, gone at those days. Today we can just think of those and just smile. সত্যি আনইম্যাজিনেবল। তখনও ভাবিনি যে এই টিভি প্রোগ্রাম একদিন আমার জীবিকা হয়ে উঠবে। I'm sure our kids and grandkids will not be able to relate anything what we are discussing right now.
থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। দোলা, অনিরুদ্ধ, ভালো থাকিস, ভালো রাখিস, সুস্থ থাকিস। বাই। অনেক ধন্যবাদ রণবীর, তোর দৌলতে কত পুরনো কথা মনে পড়ে গেল। ভালো থাকিস, এই করোনাকালে সাবধানে থাকিস। থ্যাংক ইউ রণবীর, বাই, সি ইউ সুন। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে বন্ধুদের ফরওয়ার্ড করে দিন, আরও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্টস থাকলে নিচের কমেন্টসে লিখুন। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট মি টু রিমেম্বার এনি পার্টিকুলার ইভেন্টস অফ 80s, ডু লেট মি নো। ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।